যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা চরম রূপ নিয়েছে। ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখার হুমকি দিয়ে আগের যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে ইরান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। তবে আলোচনার অনুরোধের কথা জানালেও ট্রাম্প স্পষ্ট করে বলেন আগের সব যুদ্ধবিরতি এখন শেষ। নিজেকে হত্যা চক্রান্তের অভিযোগ এনে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং হামলার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ইরান কোনো ধরনের অনুরোধ বা প্রস্তাব পাঠায়নি। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একজনের ইরান সফরের অনুরোধ আমরা প্রত্যাখ্যান করিনি। এর আগে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি 14 দফার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় ইরানের ওপর অভিযোগ তুলে ইরানের বন্দর আব্বাসে মার্কিন বিমান হামলার ঘটনায় এই শান্তি প্রক্রিয়া নতুন করে হুমকির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি এড়াতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার ও পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং সব পক্ষকে জুনে স্বাক্ষরিত শান্তি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। উত্তেজনা প্রশমনে কাতার ও পাকিস্তানের এই যৌথ মধ্যস্থতা শেষ পর্যন্ত কতটা সফল হয় এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলে।